গ্রাহকের কাঁধে চেপে খুঁটি পর্যন্ত পৌঁছালাম অভিযোগ সমাধানের জন্য। আসলে এমন এমন জায়গায় বিভিন্ন খুঁটিগুলো আমাদের থেকে থাকে যেগুলো পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদেরও কষ্ট হয়, সাথে গ্রাহকেরও কষ্ট হয়। তো কাদার মধ্যে আসলে গ্যাপসেট পরে আসা সম্ভব না, এই কারণে গ্রাহকের কাঁধে চড়ে আসা। গ্রাহক অনেক ভালো মানুষ যে আমাদেরকে এভাবে সাহায্য করছে। তো আমি কানেক্টর কম্প্রেসর নিয়ে খুঁটিতে উঠবো যাতে অভিযোগটা ভালোভাবে সমাধান করতে পারি আর কখনো এই খুঁটিতে লুজ সংযোগ অভিযোগ না আসে। তো কাঠের খুঁটিতে উঠতেছি, দেখেন আমরা কিভাবে কাঠের খুঁটিগুলোতে উঠে থাকি। আমার পায়ে হচ্ছে গ্যাপ সেট লাগানো জুতার সাথে, এটা জুতার কোনো অংশ না, আলাদাভাবে বাঁধতে হয়। তো একটা আস্তে আস্তে এক পার উপরে আর এক পা এভাবে ভর দিয়ে দিয়ে উপরে উঠতে হয় কাঠের খুঁটিগুলোতে। আমি কথা বলতে বলতে কাঠের খুঁটির একেবারে উপরে উঠে আসছি, যেখানে দাঁড়ায় আমাকে কাজ করতে হবে। তো দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত আমরা আসলে কিভাবে বিভিন্ন অভিযোগগুলো সমাধান করে থাকি। খুঁটিতে আমার হাতের বাম দিকে অনেক বেশি র্যাক থাকায় বাম পাশে আমি সহজে যেতে পারতেছি না, ক্যামেরাতে খুব একটা বোঝাও যাচ্ছে না। আমি একটাই সার্ভিস ড্রপ টুইস্ট করা, সেই একটাও কানেক্টরের আওতায় নিয়ে আসবো। আমি তারটা একটু বড় করে সিলে নিব। i6 কানেক্টরের এক পাশে দুইটা সার্ভিস ড্রপ ইজিলি দেওয়া যায়, যেহেতু এখানে একটা সার্ভিস ড্রপ আছে। তো এই কারণে আমি সার্ভিস ড্রপটা ফোল্ড করে নিব যাতে আর একটু টাইট হয়। যদিও একটা সার্ভিস ড্রপ দিলেও যথেষ্ট টাইট হয়, কিন্তু রিমোট এলাকা হওয়াতে, আমার অফিস থেকে 13-14 কিলোমিটার দূরে হওয়াতে আমি কাজটা আরও ভালোভাবে করব। শুধু 13-14 কিলোমিটার দূরে ব্যাপারটা এমন না, এই পর্যন্ত আসার জন্য আমাকে 2 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে, যেখানে আসলে মোটরসাইকেল আসে না। দেখেন আমি কানেক্টরের এক পাশে সার্ভিস ড্রপটা আটকাই নিছি। এখন আমি এই পাশে ওয়ান নট তারে তো ইয়ে হবে না, অর্থাৎ ওয়ান নট তারে i6 কানেক্টর ভালোভাবে যাবে না। যার কারণে আমি এই পাশে টেলটাতে দুইটা স্ট্যান্ড কমানো ছিল, তো এই টেলটাতে ঢুকাই দিব। এই টেলটাতে লাগালে বেশ ভালোভাবে ঢুকবে কানেক্টরের এক পাশ। তো কানেক্টরের এক পাশ ঢুকাই দেওয়া হয়ে গেল দেখেন। এখন আমি কম্প্রেসরটা দিয়ে কানেক্টর চাপবো। কম্প্রেসর দিয়ে কানেক্টর চাপাটা আসলে খুব একটা কঠিন কোনো কাজ না। আমরা যদি মন থেকে ভালো কাজ করার চেষ্টা করি তাহলে এই ধরনের অভিযোগগুলো থাকবে না, গ্রাহক ভোগান্তি হবে না, আমরা নিজেরাও শান্তিতে থাকতে পারবো। তো কানেক্টর চাপা হয়ে গেল। এটা আসলে খুব বেশি সময়ের কাজ না, এটা অনেক সময় পরিস্থিতিতে আমরা করে উঠতে পারি না, আবার অনেক সময় আমাদের ইচ্ছার আসলে অনিচ্ছাবশত এটা করে ফেলি যে কানেক্টর চাপবো না। তো আমি চেষ্টা করি সবসময় অভিযোগ সমাধানের ক্ষেত্রে কানেক্টর চেপে অভিযোগ সমাধান করার। তো কাজ করা শেষ হয়ে গেল। এখন দেখেন আমি কিভাবে কাটাকুটি থেকে নামি। তো কাটাকুটি থেকে ওঠা বা নামার সময় সবসময় চেষ্টা করতে হয় নিজের বডিটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে খুব সহজেই কাটাকুটিতে ওঠা নামা করা যায়, খুঁটির অবস্থা যতই খারাপ হোক 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে কোনো সমস্যা হয় না। তো কথা বলতে বলতে কাজও শেষ হয়ে গেল, আমিও কাটাকুটির নিচের দিকে চলে আসলাম। তো এখানে আমি বডি বেল্ট বেঁধে দাঁড়াবো এবং সেই গ্রাহক যে আমাকে কাঁধে করে নিয়ে আসছিল সে আমাকে আবার কাঁধে করে ওই ডাঙা পর্যন্ত নিয়ে যাবে।